মালদা সীমান্তের ছবিটা তো আপনারা দেখলেন, কিন্তু গতকাল মেখলিগঞ্জ সীমান্তের ছবিটা আপনাদের দেখায়, যেখানে বিজেপির উস্কানি, আর সেই বিজেপির উস্কানি, বিজেপির চোখে চোখ, বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে গতকালের যে ছবিটা, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে বিজেপির উস্কানি এবং এটা মেখলিগঞ্জ সীমান্ত বাংলাদেশের। আর সেখানেই বিএসএফ এর তারা ফেন্সিং দিতে এবং কাঁটা তারের বেড়া দিতে রীতিমতো বাধা দিচ্ছিল, কিন্তু সেই বাধা মানা গেল না। আজকের ছবিটা দেখাবো, সেই বাধা পেরিয়ে, সেই বাধা উপেক্ষা করেই 1.5 কিলোমিটার কাঁটা তারের যে বেড়া সেটা দেওয়া হলো, এবং কাঁধে কাঁধ মিলিয়ে, বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই যারা গ্রামবাসীরা, তা এপারের যারা বাসিন্দারা, তারা সীমান্ত রক্ষা করলেন। ওদের বিজেপি এখানে ক্যাম্প করে ওদের সীমানায় আসে এবং যে তারবন্দি তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে। আতঙ্কে আসি তো, কালকে সারা রাত ধরে আমরা লাঠি নিয়ে এবং বসেছিলাম, বা এদিকে সবাই টার্গেট নিয়েছিলাম যে বাই চান্স এদিকে গ্রামে আমাদের ফট করে হয়তো কোনো হুমকি দিতে পারে বা হামলা হতে পারে। 2 থেকে 3 কিলোমিটারের মতো কাজ বাকি আছে, এটা আশা করি আমরা 2-4 দিনের মধ্যে কমপ্লিট করব। ঝামেলা হবে, যেমন কালকেই সরাসরি বিজেপির সামনেই বিএনপির নেতা হুমকি দিয়ে গেছে যে ওই রোডের পাশে যদি বেড়া দিতে আসো তো ওখানে 2-1 জনের লাশ ফেলাবো। আমরা তো আতঙ্ক পুরাই আছি, আরো একটু মনে করো সিকিউরিটি গার্ড যদি বেশি পাঠায় তাহলে আরো একটু সুবিধা হয়। বিজেপি আমাদের কাজে বাধাদান করে, বাধাদান শুধু নয়, আমাদেরকে স্থানীয় গ্রামবাসীদের, ভারতীয় গ্রামবাসীদের হুমকি প্রদর্শন করে, গুলি করবে, এই ছেলেটাকে, এর বাড়ি কোথায়, এরকমভাবে হুমকি প্রদর্শন করে। ওদের হুমকির বাধা উপেক্ষা করে আমাদের কালকে 1.5 কিলোমিটারের মধ্যে ফেন্সিংয়ের কাজ আমরা কাজ করেছিলাম।